ভর্তি করছি, কিন্তু ওই সময় এরকম ছিল না। সহিহ বুখারী তুলুন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিস? যে মানে রোজার প্যাটার্নটা, নিয়মটা কেমন ছিল, যে মাগরিবে ইফতার করে নাও, এশার আগে পর্যন্ত খাও, যা স্ত্রী মিলন যা করবে করে নাও, এশার পরে ঘুমিয়ে গেলে আর 8টার পরে তুমি স্ত্রী সঙ্গম করতে পাবে না। যদি করো তাহলে কিন্তু রোজা হবে না, বরবাদ। খুলে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। কি লক্ষ্য? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম আনসারী সাহাবী। নামটা কি? কাইস ইবনে সিরমা সাহাবী। কাইস ইবনে সিরমা একজন চাষি মানুষ, মাঠে গেছেন চাষ করতে, রোজা অবস্থায় রোজা রেখেছেন, চাষ করতে গেছেন। এমন সময় চাষ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। আজকে ইফতার করব মাগরিবের সময়। এই মাগরিবে ইফতার করতে গিয়ে তিনি বিবিকে বলছেন, বিবি রে ইফতার করব, কোনো খাবার আছে কিনা দাও। বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো আর খাবার নাই। বলছেন, তাহলে কেমন করে ইফতার করি রে? বিবি বলছেন, স্বামী আপনি একটু বসেন, একটু আরাম নেন, আপনি বসে পড়ুন, আমি পাশের বাড়ি গিয়ে আপনার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। এই খাবার জোগাড় করা আনতে গিয়ে কিছু লেট হওয়ার কারণে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। বিবি এসে স্বামীকে দেখছেন ঘুমে গেছে, যেমন ঘুমিয়ে যাওয়া, স্ত্রী মাথা হাত দিয়ে বলছেন, স্বামী রে আফসোস, স্বামী কি করে দিলে, কি করে দিলে, ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে গেলে আর তুমি তো খেতে পাবে না, খেতে তো পাবে না, পাবে না, আবার পরের দিন সন্ধ্যায় তুমি খেতে পাবে। তার মানে টানা 2 দিন হয়ে গেল। সামান্য একটা ভুলের কারণে আপনি মাগরিব পর যদি ঘুমিয়ে গেছেন, যদি আর উঠতে না পেরেছেন 8টার আগে আগে, তাহলে আপনার আর কিছু খেতে আপনি পাবেন, আপনার জন্য হারাম, 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 হারাম। এবার দিনের বেলা কাজ করতে গেছে, একদিন না খেয়ে আছে, দ্বিতীয় দিন চলছে। এমন সময় দুপুর বেলায় রোদ্রে কোদল খুঁড়তে খুঁড়তে, চাষ করতে করতে, রোদের দিনের দিবালোকে এত প্রহর রোদ কি করে সহ্য করে? ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেছে, মানে বেহুশের মতন হয়ে গেছে। লোকরা ছুটে গিয়ে, আরে পানি ঢাল রে, পানি ঢাল, পানি ঢাল দিয়ে সাহাবীর কাছে চল, এরকম ঘটনা ঘটে গেছে। আর ওই দিনই আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। তার রাতে কি হয়েছে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মিলন করে দিয়েছেন। দুইটাই নবীর কাছে চলে গেলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের সময় তোমাদের স্ত্রী সম্ভব, তোমরা কারো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হচ্ছে পোশাক, তোমরা তার পোশাক, তোমরা তার পোশাক, ওর হচ্ছে তোমরা পোশাক। অতএব তোমরা স্ত্রী সম্ভব করো, কোনো অসুবিধা নাই। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমরা রাত ইফতার থেকে নিয়ে ফরজের ফজরের পূর্বে পর্যন্ত, রাত কালো রাত সাদা না হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। তোমার লড়ারে যতই ঢুকে, তোমার নলে পাইবে যত খাবার যায়, তুমি গিলতে থাকো, গিলতে থাকো, খেতে থাকো, কেউ তোমার বাধা দেওয়া নাই, কোনো অসুবিধা নাই। জি, এই পাইপ নলে ভরে যাও না, খা, কত খাবি তুই, খেয়ে নে, খেয়ে 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 তুই একদম ফুলে যা, অসুবিধা নেই। কেন? এটা হালাল করে দেওয়া হলো। জি, হালাল করে দেওয়া হলো। আর এখন এটাই যে আমরা বর্তমান রানিং প্যাটার্ন রোজা করছি, এটাই। তাহলে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো কেন প্যাটার্নটা দিলে? লাআল্লাকুম তাত্তাকুন। জি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে এই জন্য। এবার মুত্তাকির কিছু ডেফিনেশন বলবো না, সময় নেই, একটু নিয়ে চলে যাই। কি কথা? যে হাজি স্ত্রী সম্ভব নিজের হালাল না কইলে খেনু না 12 ঘন্টা 14 ঘন্টা, তো বিবির সঙ্গে পাশে বসে গল্প করতে পাবো না? রোজা দিনের বেলাতে কি হয়, গল্প করতে পাবো না? তো গল্প করতে পাবেন, কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইউকাব্বিলুনি, তিনি বলছেন কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সিয়াম, হাদিসটা কি, কাব্বিলুনি, তারপর হচ্ছে ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন,
আল্লাহ রাসূল বলছেন যে আমি মায়েশা বলছেন যে আমি রোজা অবস্থায় থাকতাম, তো আল্লাহ রাসূল রোজা অবস্থায় থাকতেন না, রোজা থাকা অবস্থায় আমাকে চুম্বন করতেন। রোজা আছি এরপরে আল্লাহ রাসূল আমাকে চুম্বন দিতেন, জি, ভালো মহব্বতের খাতিরে। তো এটা দিনে দিবালোকে করা যাবে, কিন্তু কেমন? এবার বুখারীর আবু হুরায়রা হাদিসটা দিছি কি, আল্লাহ রাসূলকে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি যদি চুম্বন করি রোজা থাকার অবস্থায় তো হবে না? ওকে পারমিশন দিয়ে দিলে যাও হবে। আর একটা যুবক চলে এসছে টকবগা, তুমি ও কইছে যে তার হামারটা কি হবে? কইছে তোমাকে দেওয়া হবে না, যাও তুমি। একজনকে পারমিশন দিলে আর একজনকে পারমিশন দিলে না, পারমিশন দুরকম হয়ে গেল না? আসলে যে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার স্ত্রীকে চুম্বন করতে পাবো কিনা, তো ওই লোকটা ছিল বৃদ্ধ বুড়া, ও কইছে তুই কর গা, যা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যে ইয়ং আছে, চেংড়া আছে, ওকে কইছে তুই সাবধান, দূরে হ, গোলমাল হয়ে যাবে। গোলমাল হতেও পারে, থামতে পারবি না তখন। হাদিস আছে, ওটা লম্বা করে হাদিস, ওটা বলছি না এখন। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি, দূরে থাকতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী গল্প আলোচনা আপনি করুন, কোনো সমস্যা নাই, তবে নিজেকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হালাল যদিও কিছুক্ষণের জন্য তোমার জন্য হারাম করা হয়েছে, জি, তো বিবিদেরকে ভালোবাসতে হবে, তাহলে এটা করা যাবে না। আচ্ছা হলো, এরপরে চলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মানে আমি কালেকশন করবো তো মাথা খালি বানবাট্টি ঘুরছে খালি। তো আর একটা হাদিস একটা আপনাকে নিয়ে চলে যাচ্ছি। হাদিসটা কি, হাজি 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, আর ফের আমার রোজা যদি আল্লাহ কবুল না করে তো কি হবে? তো রোজা কবুল হবে না যদি আপনার মধ্যে এই দুটা কাজ থাকে। কি কি কাজ? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। তাহলে এটা একটু বলে লি দিয়ে বিরতি। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? খুব চমক কথা আছে। চলে এসেছে ছেলেপিলা কি? হ্যাঁ আসছে, মাইক ধরলি চলে যে ভয়ে দাহাম নকর থেকে যাবো। হ্যাঁ যাই হোক, কি বলতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন আইয়াদা, তো আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কথা ছাড়তে পারলো না। ভালো করে শুনেন, এখানে বুঝাতে গেলে অনেক ফিলোসফি